রিয়া মনে এখন বর্তমানে ব্যস্ত হলো যে রাতে বান নিয়ে নাচ গান, আর দিনে তার মনে করেন একটা প্রেমিক পুরুষ সাথে তারা নিয়ে মনে করে রোমান্স ভিডিও বানান, বুঝতে পারছেন? অশ্লীলতা ছাড়া তাদের ভিডিও দেখবে কি? তাদেরকে চেনে কে? কারেন্টে ভিডিও বানায়, রাস্তার ছেলেপেলেগুলো ভিডিও বানায়, তাদেরকে চেনে নাকি? তাদেরকে ভিডিও বানায়। আর হিরো আলম গার্মেন্টস থেকে মেয়ে এলে কাজ করলো, তাকে দেখে চেনে, কিন্তু তুই এটা হলে গার্মেন্টস থেকে ছেলেকে, তুই হলে তো আমার থেকে হ্যান্ডসাম ছেলেরা কাজ কর, তোরে মানুষ দেখবি না। দেখবি কখন? যখন দেখবি অশ্লীলতা শুরু করবি, হট পোশাক পেলে হট গান শুরু করবে, সকল লোকজন করবে দেখি কী করে। ভালো গান দিয়ে আসো, ভালো কাজ নিয়ে আসো, সামনে দেখাও। শোনেন, যতদিন বাঁচবে নুসরাত, তারপরে মনে করেন রিয়ামণি, তারপরে ইতি, এইরকম আরও 10টা মেয়ে যারা আমি আমার হাত ধরে যাদের জনগণের সামনে নিয়ে যাচ্ছে, তারা আমার সাইনবোর্ডটা চলতেই পারবি না। এখন আপনারা নুসরাতের যখন নাম হিরো আলম সাইনবোর্ড নাম দিয়ে কিন্তু আপনারা লেখেন, ট্যাগ দেন হিরো আলমের নাম দিয়ে আগে, তাই হিরো আলমের সাবেক স্ত্রী নুসরাত লেখেন। তাই রিয়ামণি কোনো জায়গায় গেলে দেখলে, রাস্তা দেখলে করে হিরো আলমের বউ, ঠিক আছে? এইটা মনে করি ইতি যখন রাস্তায় গেলে হিরো আলমের নায়িকা, এইরকম কিন্তু আমি তৈরি করছি এগুলো। তাহলে এগুলো ট্যাগ বলে হিরো আলম ট্যাগ দিয়ে চলে। বর্তমান তারা নিজেরা চলে, ওরা মনে করে না তোদের সাইনবোর্ডে তোরা চলিস। এখনও জনগণ হিরো আলমের সাইনবোর্ডে তোদেরকে দেখে। সে ওই মেয়েগুলো, যে ছেলেগুলো কাজ করে প্রতিদিন রাত্রে বাড়ে যায়, তাহলে কেমন ছাই দিল? একটা মেয়ে ভালো না করে তারে নিয়ে বাড়ে যায়, এই ছাই দেওয়া। সে নাকি আসলে আপনাকে টাকা দিয়েছে, আসলে এই বিষয়টা কতটুকু সত্য? যখন আমি 2023-এ জাতীয় সংসদ নির্বাচন করি বগুড়া, সেই টাইমে সে নির্বাচন টাইমে আমাকে 70,000 টাকা সে বিদেশ থেকে পাঠায়, যে তুমি নির্বাচনের জন্য আমি তোমাকে কিছু টাকা পাঠালাম, তুমি এটা খরচ করো। টাকা দিয়েছিল ঘটনা সত্যি। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। রিয়া যে আমার বিরুদ্ধে মামলা করে সম্পূর্ণ মিথ্যে বানোয়ার, আর ওনারা যে মামলা দেওয়া অভিযোগ করেছে এটা আমাকে একটা হ্যারাসমেন্ট করার জন্যে। আপনারা তো যখন কয়েকদিন আগে তাদেরকে প্রশ্ন করেছিলেন, সে কিন্তু বলেছে ডিভোর্সের কথা, তখন কিন্তু আপনার সঙ্গে কিন্তু মামলার কথা বলেনি, যে তাই আমাকে দেনমোহর পরিশোধ করেনি, তার থেকে হলে যে আমি টাকা পাই, তারপরে ডিভোর্স হয়নি, এক কথা বলে না। তো সেই দিন আপনাকে সাথে বললো না কেন যে আলম এখনও আমাকে দেনমোহর দেয়নি? তো এইটা হলে কি আমাকে একটা হয়রানি করার জন্য তাদের মনে করেন একটা চক্রান্ত, এটা মনে করেন আমি বললে ভুল হবে। আমি বললে কবি হিরো আলম বলতেছে, গর্ব করে বলতেছে, তার অহংকার নিয়ে বলতেছে। আমি এই জীবনে যখন প্রথমে আমার জীবনে আছে নুসরাত, আপনারা সবাই জানেন, ওরে কিন্তু নায়িকা মানে 4টে সিনেমা আছে, তাকে আপনারা জনগণ এবং সাংবাদিকরা কিন্তু আপনারা চিনাইছেন যে এই মেয়েটা হিরো আলমের বউ, হিরো আলমের কাজ করে। নুসরাত দেওয়ার পরে কে আসলো? রিয়ামণি কে চিনতেছিল? আপনারা আগে কোনোদিন দেখছিলেন? আমি কিন্তু তাকে আপনাকে সামনে নিয়ে এসে প্রেজেন্ট করছি গেল। রিয়ামণি তারপরে কারে নিয়ে আসলাম? ইতিরে নিয়ে আসলাম। ইতিরে কেউ চিনতেছিলেন? ইতি কিন্তু 3 বছর তার দামের সাথে কাজ করছে, কেউ চিনতেছিলেন? কেউ দেখছিলেন আপনারা? আমি নিয়ে এসে পড়েছি কি। তারপর নিয়ে আসলাম চায়না নামে একটা মেয়ে আসলো, আমেরিকা থেকে একটা মেয়ে আসলো, তারপর মনে করেন জুই নামে একটা মেয়ে, তমা নামে একটা মেয়ে আসলো। এই যে মেয়েগুলো কে চিনাইতেছে? আমি কিন্তু চিনাইতেছি। তো ওরাদুল বলে না আমার যোগ্যতা আমি এত দূরে এসেছি, সে জনগণ জানে সেটা তোদের যোগ্যতা আজকে এত দূরে এসেছে না, আমি হিরো তোকে পরিশ্রম করে এতদূর নিয়ে এসেছি। যারা মনে করেন সস্তায় দিলে ভাইরাল হয়ে গেছে, তাদের মনে করেন ব্যাকগ্রাউন্ড দেখেন, তারা কেউ মনে করেন সেলুনে চাকরি করতেছিল, কেউ গার্মেন্টসের কর্মী ছিল, কেউ মনে করেন হলে যে রিক্সাওয়ালা ছিল। এইগুলো হঠাৎ করে রাতারাতি ভাইরাল হয়ে গেলে মনে করি সে বাংলাদেশে স্টার হয়ে গেছে। তো কর্মকে যখন যে অফার করতেছে তখন সেই অফারে লুফে নিচ্ছে, কিন্তু এই অফারের মানে পরবর্তী কী হতে পারে এরা কিন্তু এটা জানে না। মানে এর পরবর্তী কী ডিফেক্ট পড়তে পারে তাদের জীবনে এটা কিন্তু এরা বোঝে না। কতটুকু সত্য মানে ইতিকে বিয়ে করার জন্য যে আপনি রিয়ামণিকে ডিভোর্স দিয়েছেন প্ল্যান করে? আচ্ছা, ইতির সাথে আমি বিয়ে করার জন্য যদি প্ল্যান করে মনে করেন তাকে ডিভোর্স দিয়ে থাকি, ইতি হলো যে পরের 4th সাবজেক্ট ধরেন। প্রথম টার্গেট কী ছিল? আমার বাবা অসুস্থ ছিল, তখন ইতিকে তো আমি চিনতে না, ইতির সাথে আমার কোনো যোগাযোগই ছিল না। ইতিকে আমি যখন আমার বাবার সাথে যখন অসুস্থ, আমার বাবা মারা যায়, তারপরে সে কিন্তু ইতির জামের সাথে সে কিন্তু শুটিং শুরু করে। আমি যখন ইতির সাথে আমাকে যোগাযোগই নেই, তখন আমার বাবা মারা গেছে, আমি 40 দিন আমি নীরব স্টপ ছিলাম যে আমি কাজকর্ম করবো না। তারপরে অনেক দিন পরে যখন মনে করেন আমার বাবা মা থেকে অনেক দিন পরে ইতি তখন আমার সাথে যোগাযোগ করলো যে ভাইয়া আমি আপনার সাথে কাজ করতে চাই। তা আমি সঙ্গে চিন্তা করবো, তা আমি তো যেহেতু বিভিন্ন মেয়েগুলো কাজ করবো, যেহেতু মেয়েটা একটা ছেলে এতদিন ব্যবহার করে তাকে কিছুই করে দেয়নি, একটা জায়গাও তৈরি করতে পারেনি। তো আমার দ্বারা অনেক করে মেয়ে যদি মনে করে একটা জায়গা তৈরি করতে পারে,
তা আমি যদি তার সাথে একটু কাজ করে সেও তো একটা জায়গা তৈরি করতে পারে, করুক। এই কিন্তু চিন্তা ভাবনা করে আমি কিন্তু তার সাথে কাজ করেছি। তাহলে রিয়ামণির অনেক পরে কিন্তু ইতি আমার সাথে যোগ হলো। এর আগে কিন্তু রিয়ামণি আগে কাজকাম শুরু করে সব কিছু, তাহলে ইতি কই আসলো? তাহলে ইতি ডিভোর্স দেওয়ার ইতির সাথে সম্পর্ক হওয়ার পরে তাহলে ডিভোর্স দেবেন কি? ইতির সাথে সম্পর্ক হওয়ার আগেই তো তারা আমি ডিভোর্স দিলাম, কিন্তু ইতিই তো আমার জীবনে আসেনি। কিন্তু সে এটা বলেছে যে তার সাথে আপনার সাথে ইতির গোপন সম্পর্ক ছিল, যেটা ও জানতো না, ঠিক আছে? তো এই কারণে আপনি এই জিনিসটা করেছেন, বিকজ সে এটা বলেছে যে তার ডিভোর্সের পরে আপনি ইতির সাথে অনেক ঘনিষ্ঠ হয়ে যান, তার সাথে বিভিন্ন কাজ করা শুরু করেন। তো এই ইস্যুতেই সে এই কথাগুলো বলেছে। তো এই যে ও এই যে কথাগুলো বলছে, তো এটা কতটুকু প্রভাব ফেলে আপনার উপরে? আমি তো এটা আপনার স্টেপ বাই বলেই দিলাম। যখন তার সাথে মনে করেন হলে যে সে যখন কাজ করে আরেকজনের সাথে তখন তো ইতির সাথে কোনো যোগাযোগ নাই, তা আমি ইতি কীভাবে চিনবো যে তাই সে আমার সাথে কাজকাম করছে? আমি তো আমার বাবা মরে দেওয়ার 40 দিন পর থেকে আমি কাজে যোগ দিলাম, তারপরে তো ইতির সাথে আমার যোগাযোগ হলো। আপনি যখন কাজ করলাম তারপরে ঘনিষ্ঠ সম্পর্ক হইলাম তার সাথে। দর্শকরা মনে করছে যে ইতির সাথে আপনাদের কোনো সম্পর্ক আছে, আপনার ঘনিষ্ঠ সম্পর্ক আছে, রিয়ামণির জায়গাটা ইতি নিচ্ছে, এরকম কিছু কিনা? নিতেও পারে, রিয়ামণির জায়গায় ইতি নিতেও পারে, যেহেতু কাজ করতেছে নিতেও পারে। আর জন্ম মৃত্যু প্রেম ভালোবাসা বিয়ে কখন কার সাথে কেউ বলতে পারে না, ইতির সাথে বিয়েও হতে পারে, তাও তো সমস্যা নেই। এই যে ঘনিষ্ঠতা, এই ঘনিষ্ঠতার জন্য দর্শকরা এটা মেনে নিচ্ছে বা ভাবছে যে ইতির সাথে ইতি বলবি আমার সাথে ইতির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক। জুই নামে একটা মেয়ে আছে, তাস্কি রয় নামে একটা মেয়ে আছে, তারপরে আরও কয়টা মেয়ে মনে করেন আছে, সেই তার সাথে অনেক ঘনিষ্ঠ সম্পর্ক। মানে পাঁচটা মেয়ে জোটে, 5টা মেয়ে বর্তমানে দুটি ভাইরাল হয়ে আছে। একটা ইতি, একটা হলো যে চায়না, একটা জুই নামে মেয়ে, রয়, আর একটা মেয়ে। 5টা মেয়ে খুব ভাইরাল বর্তমানে আমার সাথে কাজ করতেছে। 5টা মেয়ে খুব ট্রেন্ডিং আছে বর্তমানে। এখন বিয়ে যেহেতু মনে করেন কখন কার সাথে হবে কেউ তো বলতে পারে না, বিয়ে হতেও পারে, কিন্তু কার সাথে বিয়ে হবে তা জানে। কিন্তু এবার বিয়ে যখন হয় তো মুখে লুকিয়ে এখনই বিয়ে হবে না, আপনাকে জানিয়ে বিয়ে করবো। এবার বিয়ে থেকে সাংবাদিকরা থাকবে কিনা? অবশ্যই আপনার ইনভাইট থাকবেন, কারণ বিয়ের খবর পরে আপনারা কেন জানবেন? এবার ডাইরেক্ট বলবো অমুক দিন বিয়ে, আপনারা সবাই উপস্থিত থাকেন, সবাই আপনি দাওয়াত পাবেন। আচ্ছা আলম ভাই, আসলে যে রিয়ামণির বিষয়টা চলে আসছে, যেটা আসলে রিয়ামণি এদেরকে কেউ চিনতো কিনা? আসলে মিডিয়াতে আসলে আপনি হিরো আলমের সাথে যদি কাজ না করতো বা আপনি হিরো আলম যদি সুযোগ না দিতেন, তাহলে তো আসলে আমরা তাকে চিনতাম না বা কেউ তাকে চিনতো না। রিয়ামণি আসলে কে বা আসলে কোথা থেকে আসছে? এটা মনে করেন আমি বললে ভুল হবে। আমি বললে কবি হিরো আলম বলতেছে, গর্ব করে বলতেছে, তার অহংকার নিয়ে বলতেছে। আমি এই জীবনে যখন প্রথমে আমার জীবনে আছে নুসরাত, আপনারা সবাই জানেন, ওরে কিন্তু নায়িকা মানে 4টে সিনেমা আছে, তাকে আপনারা জনগণ এবং সাংবাদিকরা কিন্তু আপনারা চিনাইছেন যে এই মেয়েটা হিরো আলমের বউ, হিরো আলমের কাজ করে। নুসরাত দেওয়ার পরে কে আসলো? রিয়ামণি কে চিনতেছিল? আপনারা আগে কোনদিন দেখছিলেন? আমি কিন্তু তাকে আপনাকে সামনে নিয়ে এসে প্রেজেন্ট করছি, গেল। রিয়ামণি তারপরে কারে নিয়ে আসলাম? ইতিরে নিয়ে আসলাম। ইতিরে কেউ চিনতেছিলেন? ইতি কিন্তু 3 বছর তার দামের সাথে কাজ করছে, কেউ চিনতেছিলেন? কেউ দেখছিলেন আপনারা? আমি নিয়ে এসে পড়েছি কি। তারপর নিয়ে আসলাম চায়না নামে একটা মেয়ে আসলো, আমেরিকা থেকে একটা মেয়ে আসলো, তারপর মনে করেন জুই নামে একটা মেয়ে, তমা নামে একটা মেয়ে আসলো। এই যে মেয়েগুলো কে চিনাইতেছে? আমি কিন্তু চিনাইতেছি। তো অরাদুল বলে না, আমার যোগ্যতা আমি এত দূরে এসেছি, সে জনগণ জানে। সেটা তোদের যোগ্যতা আজকে এত দূরে এসেছে না, আমি হিরো তোকে পরিশ্রম করে এত দূর নিয়ে এসেছি। কিছুদিন আগে রিয়ামণি তার ফেসবুকে একটা রিলস ভাইরাল করেছে যে মিথিলার সাথে, সে মিথিলার সাথে ডুয়েট রিলসে সে বলেছে দর্শকদের উদ্দেশ্যে যে হিরো আলমের সাথে যে মেয়ে প্রতারিত হবে তাকে রিয়ামণি জায়গা দিবে। তো এই যে এই ব্যাপারটা রিয়ামণি সবাইকে উস্কে দিচ্ছে, তো এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? ভালো, একটা মেয়ে তোমাকে একটা মনেকে একটা বৃদ্ধাশ্রম খুলতে বলেন, যে যে মেয়ের সমস্যা হবে তাদেরকে নিয়ে সে ওখানে থান দেবে, সমস্যা নেই। এবং সে বৃদ্ধাশ্রম করে নিয়ে বসে তাকে থান দেবে, বুকে দেয়। আর দিনের বেলার সময় রাত্রেবেলা ওই মেয়েগুলো বাড়ে যায়, ওই মেয়েগুলো দেখবেন প্রতিদিন বাড়ে যায়। দেখবেন আপনি, আমি বাড়ে যাবেন, বিশ্বাস না হলে আমি বাড়ির ফুটেজ পুনতে দেবো। সে ওই মেয়েগুলো, যে ছেলেগুলো কাজ করে প্রতিদিন রাত্রে বাড়ে যায়। তাহলে কেমন ছাই দিল? একটা মেয়ে ভালো না করে তারে নিয়ে বাড়ে যায়, এই ছাই দেওয়া। রিয়ামণি এখন ব্যস্ত কি নিয়ে? মানে রাত হলে কি রিয়ামণি এখন বর্তমানে ব্যস্ত হলো যে রাতে বান নিয়ে নাচ গান, আর দিনে তার মনে করেন একটা প্রেমিক পুরুষ সাথে তারা নিয়ে মনে করে রোমান্স ভিডিও বানান, বুঝতে পারছেন? এই হচ্ছে তার কাজ। তার এখন এই এলো কাজ, ঠিক আছে। হিরো আলমকে যে পরিচিতি বিল্ড আপ করছে, এখন কাস্টমার বেড়ে গেছে, দর্শক বেড়ে গেছে, পরিস্থিতি পেয়ে তার এটাই ব্যবসা এখন। মানে যে রিয়ামণিকে মানুষ চিনতো না, সেই রিয়ামণিকে হিরো আলমের মাধ্যমে মানুষ চিনা জানার পরে সে এখন অশ্লীলতার দিকে ঝুঁকছে।
অশ্লীলতা ছাড়া তাদের ভিডিও দেখবে কে? তাদেরকে চেনে কে? কারেন্টে ভিডিও বানায়, রাস্তার ছেলেপেলেগুলো ভিডিও বানায়, তাদেরকে চেনে নাকি? তাদেরকে ভিডিও বানায়। আর হিরো আলম গার্মেন্টস থেকে মেলে কাজ করলো, তাকে দেখে চেনে। কিন্তু তুই এটা হলে গার্মেন্টস থেকে ছেলে কে? তুই হলে তো আমার থেকে হ্যান্ডসাম ছেলেরা কাজ কর, তোরে মানুষ দেখবি না। দেখবি কখন? যখন দেখবি অশ্লীলতা শুরু করবি, হট পোশাক পেলে হট গান শুরু করবে, সকল লোকজন করবে দেখি কী করে। ভালো গান দিয়ে আসো, ভালো কাজ নিয়ে আসো, সামনে দেখাও। হ্যাঁ, আপনাকে ছাড়ার পরে আমরা রিয়ামনির কোনো ভালো কাজ এই পর্যন্ত দেখিনি। সে তার সাথে অশ্লীলতাভাবে ভিডিও করছে, মিউজিক ভিডিও বানাচ্ছে, যখন নাকি তার ভিউ হচ্ছে না তখন আপনাকে নিয়ে কথা বলছে। তো এই যে আপনাকে নিয়ে তার যে একটা ভিউ বাণিজ্য, তো এটা হিরো আলম কতটুকু উপভোগ করে? শোনেন, যতদিন ব্যাসপি নুসরাত, তারপরে মনে করেন রিয়ামণি, তারপরে ইতি, এইরকম আরও 10টা মেয়ে যারা আমি আমার হাত ধরে তাদের জনগণের সামনে নিয়ে যাচ্ছে, তারা আমার সাইনবোর্ডটা চলতেই পারবি না। এখন আপনার নুসরাতের যখন নাম বলে হিরো আলম সাইনবোর্ড নাম দিয়ে কিন্তু আপনারা লেখেন, ট্যাগ দেন হিরো আলমের নাম দিয়ে আগে। তাই হিরো আলমের সাবেক স্ত্রী নুসরাত লেখেন। তাই রিয়ামণি কোনো রাত গেলে দেখলে, রাস্তা দেখলে করে হিরো আলমের বউ, ঠিক আছে? এই টাইমকে যখন রাস্তায় করলে হিরো আলমের নায়িকা, এইরকম কিন্তু আমি তৈরি করছি এগুলো। তাহলে হলে এগুলো ট্যাগ বলে হিরো আলম ট্যাগ দিয়ে চলে। বর্তমান তারা নিজেরা চলে, ওরা মনে করে না তোদের সাইনবোর্ডে তোরা চলিস। এখনও জনগণ হিরো আলমের সাইনবোর্ডে তোদেরকে দেখে। আচ্ছা আলম ভাই, এই যে হিরো আলম এই নামটা আসলে কিভাবে আসলো? নামটা আমার নিজের দেওয়া। আমি নিজেকে অল টাইম হিরো হিরো ভাবতেছিলাম, ছোটোবেলা থেকে ভালো লাগতেছিল হিরো হবো আমি। আপনার এই যে হিরো হওয়া বা হিরো আলম হওয়ার পিছনে যদি একটু কাহিনী আমাদেরকে বলতেন। না, এত দিনের জার্নিটা আসলে যদি আমরা, এত বছরের জার্নি। না আসলে এত বছর জানি, আপনার সবাই জানি আমি খুব গরিব ঘরের একজন সন্তান। ছোটোবেলা থেকে আমি নাটক গান পেছে আমার একটু খুবই আগ্রহী ছিল। সিটির দোকান ছিল, ডিসি লাইন বিজনেস, একে দেখে দেখে শখ করে নিজে কিছু মনে করেন মিউজিক ভিডিও বানাইতেছিলাম। আস্তে আস্তে 2016 আমার একটা ভিডিও ভাইরাল হয়, সেই দিয়ে আলম থেকে হিরো আলমের যোগ দিলাম। এখন পর্যন্ত সংগ্রাম লড়াই করে আপনাদের মাঝে আছে। এই জায়গাতে অনেকেই দেখবেন যে ফেসবুক ইউটিউবে ভাইরাল হয়, 6 মাস 1 বছর তার টাইম লাইনে থাকে, তারপরে কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া যায় না। আমি হিরো আলমকে এখন পর্যন্ত 10টা বছর ধরে টাইম লাইনে আছি, এখন আমাকে ফেলাতে পারিনি, কারণ আমি এখনও পরিশ্রম করে গেছি, এখনও কাজের মধ্যে আছি। মানে অনেকেই তো আপনি মারে পিঠে লাঞ্ছিত করে অপমান করে তাকে পিছনের দিকে টেনে নিয়ে যেতে চায়, কিন্তু এখনও পারিনি। খালো উপরওয়ালার ভালোবাসা, আমার নিজের ইচ্ছে শক্তি সাহস নিয়ে এখন পর্যন্ত সামনে এগিয়ে যেতেছে। সামনে যতদিন আমার অন্তরকে আল্লাহ পাক জ্ঞান বুদ্ধি এবং ধ্যান রাখবে, কেউ নামাতে পারবে না আল্লাহ ছাড়া। আমরা দেখি ভাই আসলে এখন এই যে সস্তার জনপ্রিয়তা বা কিছু এখন ভাসমান কিছু কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবার বের করেছে, আসলে তারা তো আসলে দেখি যে মানে কাজের চেয়ে তো তারা জোয়ার বিজ্ঞাপনগুলো বেশি করে। সেই জায়গা থেকে আসলে এই যে সস্তার জনপ্রিয়তা, আসলে এটাকে আসলে কি বলবেন? আসলে জোয়ার বিজ্ঞাপন, তারপরে মনে করেন সস্তা জনপ্রিয়তা আছে কি কিছু কিছু লাগে মনে করেন, যারা মনে করেন সস্তায় দিলে ভাইরাল হয়ে গেছে, তাদের মনে করেন ব্যাকগ্রাউন্ড দেখেন, তারা কেউ মনে করেন সেলুনে চাকরি করতেছিল, কেউ গার্মেন্টসের কর্মী ছিল, কেউ মনে করেন আলাদা রিক্সাওয়ালা ছিল। এইগুলো হঠাৎ করে রাতারাতি ভাইরাল হয়ে গেলে মনে করি সে বাংলাদেশে স্টার হয়ে গেছে। তো যখন যে অফার করতেছে তখন সেই অফারে লুফে নিচ্ছে, কিন্তু এই অফারের মানে পরবর্তী কী হতে পারে এরা কিন্তু এটা জানে না। মানে এর পরবর্তী কী ডিফেক্ট পড়তে পারে তাদের জীবনে, এটা কিন্তু এরা বোঝে না। আচ্ছা আলম ভাই, আপনার কাজ নিয়ে একটু প্রশ্ন করি, সেটা হচ্ছে